গিয়ে যারা জীবন দিয়ে শহীদ হলো, আমি তাদের একজন হতে পারলাম না। আপনাদের কাছে দোয়া চাই, ইনসাফের ভিত্তিতে একটি দেশ গড়ে তোলার জন্য আগামীতে যে লড়াই হবে, আমার আল্লাহ যেন সেই লড়াইয়ে আমাকে একজন শহীদ হিসাবে কবুল করেন। সম্মানিত বন্ধুগণ, আমাদের প্রিয় শহীদ নেতৃবৃন্দ 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে পল্টন গণহত্যা, শাপলা গণহত্যা, সারা দেশের গণহত্যা, পিলখানার গণহত্যা, 24-এর গণহত্যা, এই গণহত্যা যারা করেছে তাদের সকলের বিচার বাংলাদেশের মাটিতে নিশ্চিত করতে হবে। এদের বিচারের দৃশ্যমান প্রক্রিয়া শুরু না করা পর্যন্ত পুরানা ব্যবস্থাপত্রে বাংলাদেশ আর চলবে না। এতগুলো মানুষ এমনি এমনি জীবন দেয় নাই, জীবন দিয়েছে জাতির মুক্তির জন্য। যদি বস্তাপনা শুনতে পাচ্ছি পুরানা সবকিছুই টিকে থাকবে, আবার বলেন, বুঝি নাই। তাহলে কেন তারা জীবন দিয়েছিল? যারা ওই বস্তাপনা ব্যবস্থাপনায় ওকে, আমি রেডি আছি। বাংলাদেশকে আবার করতে চান, ওকে তাদেরকে ওকে আমরা বলি, জুলাই যুদ্ধ করে যারা ওকে, জীবন ওকে। দিয়েছে, আগে তাদের জীবনটা ফিরত এনে দেন। যদি শক্তি তাকে ফিরত এনে দেন, আপনারা পারবেন না। যেহেতু পারবেন না, কাজেই নতুন ব্যবস্থায় নতুন বাংলাদেশ গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। শিশু, কিশোর, যুবক, মা, বোন, শ্রমিক, ছাত্র, জনতা, ব্যবসায়ী, সবাইকে যেই দেশ, যেই সংবিধান, যেই রাষ্ট্র নিরাপত্তা দিতে পারবে, সেই নতুন বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। সাবিত সাবিত ভাইরা, আমাকে সবাই চাপ দিচ্ছে। সাবিত স্ক্রিনে কেউ যান। বলে ভাই শেষ করেন, কেউ বলে চাচা শেষ করেন। আমি তাদের এবার দেখেন, হ্যাঁ এবার দেখেন। ওকে ওকে বলছি, সাবিত এখানে আমার থাকেন। ভোট আমার আল্লাহ নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ড আগে হবে না। এবং হায়াত যা দিয়েছে তার 1 সেকেন্ড আগেও আমি যাব না। অতএব মহান আল্লাহর কাছে আবারও তৌফিক চাই। আপনাদের কাছে যে কষ্ট হয়েছে, আপনারা, আমি তো এখানে শান্তিতে বসাছিলাম, আর চতুর্দিকে শুধু দৃষ্টি করছিলাম। কি কষ্ট হচ্ছে আমার ভাইদের, প্রিয় ভাইয়েরা, এই কষ্ট আল্লাহর জন্য। এই কষ্ট কার জন্য? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাদেরকে তার উপযুক্ত জাযা দুনিয়ায় দিবেন, আখিরাতে দিবেন। আপনারা এই টাকার বিনিময়ে নতুন বাংলাদেশ আমরা পেয়ে যাব। আসুন সেই বাংলাদেশের জন্য একবার স্লোগান দিয়ে শেষ করি। নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।